ধরুন আপনাকে একটি চমৎকার অফার দেওয়া হলো। এক পাশে আপনাকে একসাথে নগদ ১০ লাখ টাকা দেওয়া হবে, আর অন্য পাশে আপনাকে এমন একটি জাদুকরী ১ টাকার কয়েন দেওয়া হবে যা আগামী ৩১ দিন ধরে প্রতিদিন দ্বিগুণ বা ডাবল হতে থাকবে। আপনি কোনটি বেছে নেবেন? বেশিরভাগ মানুষ এক ঝটকায় ১০ লাখ টাকাই বেছে নেবেন। কিন্তু আপনি কি জানেন, ওই ১ টাকার কয়েনটি যদি প্রতিদিন ডাবল হতে থাকে, তবে ৩১ দিন পর তার মূল্য কোথায় গিয়ে দাঁড়াবে? ১,০০০? ১০ লাখ? না, ৩১ দিন পর সেই ১ টাকার মূল্য দাঁড়াবে ১০৭ কোটি টাকারও বেশি। গণিতের এই অবিশ্বাস্য জাদুকে বলা হয় কম্পাউন্ড ইফেক্ট। আর ঠিক এই একই নিয়মে আপনার প্রতিদিনের ছোট্ট একটি অভ্যেস কিভাবে কয়েক বছরে আপনাকে অজেয় করে তুলতে পারে তা নিয়েই আজ আমরা কথা বলব। অ্যাটমিক হ্যাবিটসের আসল অর্থ। জেমস ক্লিয়ার তার কালজয়ী বই অ্যাটমিক হ্যাবিটসে এই সত্যটিই আমাদের সামনে তুলে ধরেছেন। এই অ্যাটমিক শব্দের দুটি অর্থ আছে। প্রথমত, এটি এমন কিছু যা পরমাণুর মতো অত্যন্ত ক্ষুদ্র এবং সাধারণ, আর দ্বিতীয়ত, এটি হলো এমন একটি শক্তির বিশাল উৎস যা একত্রিত হলে পারমাণবিক বিস্ফোরণের মতো বিপুল পরিবর্তন ঘটাতে পারে। আমরা সব সময় জীবনে বড় কোনো সাফল্যের পেছনে ছুটি। আমরা ভাবি বড় কোনো ব্রেক থ্রু বা এক রাতের অলৌকিক ঘটনাই হয়তো জীবন বদলে দেবে। কিন্তু বাস্তব সত্য হল, বড় সাফল্য কোনো একক ঘটনার ফলাফল নয়। এটি হলো আপনার প্রতিদিনের সেই ছোট ছোট অদৃশ্য অভ্যেসের সমষ্টি যা খালি চোখে হয়তো কোনো পরিবর্তনই দেখায় না, কিন্তু দীর্ঘমেয়াদে আপনার ভাগ্য নির্ধারণ করে। ২০২৬-এর বাস্তবতায় অভ্যেসের শক্তি। আজ ২০২৬-এর এই তীব্র প্রতিযোগিতামূলক হাইটেক দুনিয়ায়, যেখানে প্রতিদিন নতুন নতুন প্রযুক্তি আর এআই আমাদের চারপাশ বদলে দিচ্ছে, সেখানে টিকে থাকার একমাত্র উপায় হল নিজেকে প্রতিদিন আপডেট করা। আপনি যদি প্রতিদিন মাত্র ১% নিজেকে উন্নত করতে পারেন, তবে বছর শেষে আপনি আজকের চেয়ে প্রায় ৩৭ গুণ বেশি দক্ষ এবং শক্তিশালী ব্যক্তিত্বে পরিণত হবেন। আপনার এই প্রতিদিনের ১%-এর গ্রোথই আপনাকে ভিড়ের মাঝে অনন্য করে তুলবে। আজকের এই ভিডিওতে আমরা স্রেফ ফাঁকা কোনো অনুপ্রেরণা দেব না, বরং জেমস ক্লিয়ারের বই থেকে অভ্যেস তৈরির নিখুঁত বৈজ্ঞানিক ফর্মুলা শিখব। আমরা জানব কেন লক্ষ্য অর্জনে মানুষ ব্যর্থ হয়, কিভাবে খুব সহজে ভালো অভ্যেস তৈরি করা যায়, আর প্রোডাক্টিভিটি নষ্টকারী খারাপ অভ্যেসগুলোকে চিরতরে ধ্বংস করা যায়। আপনি কি আপনার জীবনের সেই অ্যাটমিক পরিবর্তনটি আনতে প্রস্তুত? তবে খাতা কলম নিয়ে তৈরি হয়ে যান। শুরু হচ্ছে আজকের মূল পর্ব। সিস্টেম বনাম লক্ষ্য, গোলস ভার্সেস সিস্টেমস। বিজয়ী এবং বিজিতের মনস্তাত্ত্বিক ভুল। আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি, জীবনে সফল হতে হলে বড় লক্ষ্য বা গোল সেট করো। কিন্তু জেমস ক্লিয়ার আমাদের একটি নির্মম সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছেন। তিনি বলেন, কোনো প্রতিযোগিতায় যে ব্যক্তিটি বিজয়ী হয় এবং যে ব্যক্তিটি হেরে যায়, তাদের উভয়েরই লক্ষ্য কিন্তু এক থাকে। অলিম্পিকে অংশ নেওয়া প্রতিটা অ্যাথলিটের লক্ষ্য থাকে গোল্ড মেডেল জেতা। ইন্টারভিউ দিতে আসা প্রতিটা চাকরি প্রার্থীর লক্ষ্য থাকে চাকরিটা পাওয়া। তাহলে যদি বিজয়ী এবং বিজিত উভয়েরই লক্ষ্য এক হয়ে থাকে, তবে শুধু লক্ষ্য বা গোল সেট করে লাভ কি হল? আসল মনস্তাত্ত্বিক ভুলটা এখানেই। আমরা ভাবি লক্ষ্য নির্ধারণ করলেই সাফল্য আসবে, কিন্তু বাস্তব সত্য হল, লক্ষ্য কেবল আপনাকে দিক নির্দেশনা দেয়, আর আপনার প্রতিদিনের সিস্টেম আপনাকে সেই লক্ষ্যে পৌঁছে দেয়। ১%-এর জাদুকরী গাণিতিক সূত্র। আসুন বিষয়টি গণিতের একটি চমৎকার সূত্র দিয়ে বুঝি। আপনি যদি প্রতিদিন নিজেকে আগের দিনের চেয়ে মাত্র ১% উন্নত করতে পারেন, তবে এই ছোট্ট ১%-এর পরিবর্তন বছর শেষে আপনাকে কোথায় নিয়ে যাবে জানেন? হিসাবটা দেখুন। ১.০১-এর ওপর পাওয়ার ৩৬৫ দিলে তা দাঁড়ায় প্রায় ৩৭.৭৮। এর মানে প্রতিদিনের মাত্র ১%-এর এই অ্যাটমিক ইমপ্রুভমেন্টের ফলে ১ বছর পর আপনি আজকের চেয়ে প্রায় ৩৭ গুণ বেশি দক্ষ, বুদ্ধিমান এবং শক্তিশালী ব্যক্তিত্বে পরিণত হবেন। আর এর বিপরীতটা, আপনি যদি প্রতিদিন মাত্র ১% করে অলসতা করেন বা নিজের অবক্ষয় ঘটান, তবে বছর শেষে আপনি প্রায় শূন্যের কাছাকাছি গিয়ে পৌঁছাবেন। ছোট ছোট অভ্যেসের এই চক্রবৃদ্ধি ক্ষমতা বা কম্পাউন্ডিং পাওয়ারই একজন সাধারণ মানুষকে অজেয় করে তোলে। ২০২৬-এর হাইটেক ক্যারিয়ারে সিস্টেমের গুরুত্ব। আজকের এই হাইটেক এবং কর্পোরেট নিশে টিকে থাকতে হলে আপনাকে আপনার লক্ষ্য ভুলে গিয়ে প্রতিদিনের সিস্টেমের ওপর ফোকাস করতে হবে। ধরুন আপনার লক্ষ্য হল ফ্রিল্যান্সিং করে বা গ্লোবাল মাইক্রোস্টক মার্কেটে ডিজিটাল অ্যাসেট বিক্রি করে অনেক টাকা আয় করা। এটি আপনার লক্ষ্য, খুব ভালো। কিন্তু আপনার প্রতিদিনের সিস্টেম কি? আপনার সিস্টেম হল প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ১ ঘন্টা নতুন কোনো ডিজাইন ট্রেন্ড বা 3D আর্ট নিয়ে গবেষণা করা এবং অন্তত একটি নিখুঁত প্রম্পট তৈরি করা। কিন্তু আপনার সিস্টেম হওয়া উচিত প্রতিদিন নিয়ম করে ২ ঘন্টা কোডিং, ডিজাইন বা টেকনিক্যাল স্কিল প্র্যাকটিস করা। আপনি যদি আপনার লক্ষ্যের কথা ভুলেও যান, কিন্তু আপনার প্রতিদিনের সিস্টেমকে ধরে রাখেন, সাফল্য আপনার কাছে আসতে বাধ্য। সিস্টেমকে ভালোবাসার উপায়। লক্ষ্য অর্জন করা হলো একটি সাময়িক আনন্দ।
মেডেল জেতা বা টাকা আয় করার পর সেই আনন্দ কয়েকদিনেই শেষ হয়ে যায়। কিন্তু আপনি যদি আপনার প্রতিদিনের সিস্টেম বা কাজ করার প্রক্রিয়াটিকে ভালোবাসতে পারেন, তবে আপনাকে কখনোই মোটিভেশনের অভাব অনুভব করতে হবে না। লক্ষ্য তাড়া করা বন্ধ করুন, সিস্টেম তৈরি করুন। পরবর্তী অংশে আমরা শিখব মানুষের মস্তিষ্ক কিভাবে কাজ করে এবং কিভাবে যে কোনো অভ্যেস তৈরি হওয়ার পেছনে 4টি মনস্তাত্ত্বিক ধাপ কাজ করে। চোখ রাখুন। অভ্যেসের 4টি মনস্তাত্ত্বিক ধাপ। অভ্যেসের লুপ এবং মস্তিষ্কের অটো পাইলট মোড। বিজ্ঞান বলে আমাদের মস্তিষ্ক সবসময় শক্তি সঞ্চয় করতে চায়। তাই আমরা যখন কোনো কাজ বারবার করতে থাকি, মস্তিষ্ক তখন সেই কাজটিকে অটো পাইলট মোডে নিয়ে যায়, যাতে তাকে বাড়তি চিন্তা করতে না হয়। আর এই অটো পাইলট মোডটি তৈরি হয় একটি চক্র বা লুপের মাধ্যমে। জেমস ক্লিয়ার নিউরোসায়েন্স এবং মনস্তত্ত্বের উপর ভিত্তি করে দেখিয়েছেন যে মানুষের প্রতিটি অভ্যেস, তা সকালে ঘুম থেকে উঠে ল্যাপটপ অন করা হোক কিংবা অবসরে মোবাইল স্ক্রল করা, প্রতিটি কাজ 4টি সুনির্দিষ্ট বৈজ্ঞানিক ধাপ পেরিয়ে একটি লুপ তৈরি করে। আসুন এই 4টি ধাপের বিজ্ঞানটি সহজ ভাষায় বুঝে নিই। ধাপ 1 এবং 2, কিউ বা ইঙ্গিত এবং ক্রেভিং বা আকাঙ্ক্ষা। অভ্যেসের প্রথম ধাপটিকে বলা হয় কিউ বা ইঙ্গিত। এটি হলো এমন একটি সংকেত যা আপনার মস্তিষ্ককে অবচেতনে বলে যে এখন একটি কাজ করার সময় হয়েছে। যেমন আপনি যখনই আপনার ল্যাপটপের সামনে বসেন বা ফোনে কোনো নোটিফিকেশনের শব্দ শোনেন, সেটি হলো আপনার মস্তিষ্কের জন্য একটি কিউ বা ইঙ্গিত। এই ইঙ্গিতের পরপরই আসে দ্বিতীয় ধাপ, যার নাম ক্রেভিং বা তীব্র আকাঙ্ক্ষা। ইঙ্গিত পাওয়ার পর আপনার মস্তিষ্ক ওই কাজটি করার জন্য এক ধরনের মানসিক টান অনুভব করে। কিন্তু মনে রাখবেন, আপনার আকাঙ্ক্ষা কিন্তু আসল কাজটির প্রতি নয়, বরং কাজটি করার পর আপনি যে মানসিক প্রশান্তি বা আনন্দ পাবেন ঠিক সেটির প্রতি। যেমন নোটিফিকেশন টোন শোনার পর আপনার আসল ক্রেভিং কিন্তু মেসেজ পড়া নয়। ক্রেভিং হলো মেসেজটি পড়ার পর আপনার মস্তিষ্কে যে ডোপামিন বা আনন্দের অনুভূতি তৈরি হবে ঠিক সেটির প্রতি। ধাপ 3 এবং 4, প্রতিক্রিয়া এবং পুরস্কার। ক্রেভিং বা আকাঙ্ক্ষা যখন তীব্র হয়, তখন আমরা পা দিই তৃতীয় ধাপে, যার নাম রেসপন্স বা প্রতিক্রিয়া। এটাই হলো আপনার আসল কাজ বা অভ্যেস, অর্থাৎ ফোনটি হাতে তুলে নেওয়া বা মেসেজটি ওপেন করা। আপনার রেসপন্স বা কাজ করাটা নির্ভর করে কাজটি আপনার জন্য কতটা সহজ বা কঠিন তার ওপর। এবং সব শেষে আসে চূড়ান্ত ধাপ, যার নাম রিওয়ার্ড বা পুরস্কার। মেসেজটি পড়ার পর বা কোনো লাইক কমেন্ট দেখার পর আপনার মস্তিষ্ক যে তাৎক্ষণিক তৃপ্তি বা রিওয়ার্ড পায়, সেটাই হলো পুরস্কার। এই রিওয়ার্ড পাওয়ার সাথে সাথে আপনার ব্রেন একটি সিগন্যাল লক করে নেয় যে ভবিষ্যতে যখনই ওই ইঙ্গিত বা কিউ পাওয়া যাবে, ঠিক এই কাজটি আবার করতে হবে। এভাবেই তৈরি হয় একটি স্থায়ী অভ্যেস। ইঙ্গিত, আকাঙ্ক্ষা, প্রতিক্রিয়া এবং পুরস্কার, এই 4টি ধাপের লুপটি যদি আপনি একবার ধরতে পারেন, তাহলে আপনি আপনার নিজের ইচ্ছামতো যে কোনো ভালো অভ্যেস তৈরি করতে পারবেন এবং যে কোনো খারাপ অভ্যেসকে ভেঙে গুড়িয়ে দিতে পারবেন। ভালো অভ্যেস তৈরি করার 4টি সূত্র। অভ্যেসের লুপকে নিজের পক্ষে ব্যবহার করার উপায়। পূর্ববর্তী অংশে আমরা অভ্যেসের যে 4টি বৈজ্ঞানিক ধাপ শিখেছি, জেমস ক্লিয়ার সেই ধাপগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য 4টি চমৎকার সূত্র বা গোল্ডেন রুলস দিয়েছেন। এই সূত্রগুলো ব্যবহার করে আপনি যে কোনো কঠিন কিন্তু ভালো অভ্যেসকে আপনার জীবনের একটি স্থায়ী অংশ বানিয়ে নিতে পারবেন। আসুন জেনে নিই সেই 4টি জাদুকরী সূত্র কি কি। প্রথম সূত্র, বিষয়টিকে স্পষ্ট করুন, মেক ইট অবভিয়াস। ভালো অভ্যেস তৈরির প্রথম সূত্রটি হল মেক ইট অবভিয়াস বা বিষয়টিকে নিজের চোখের সামনে স্পষ্ট করুন। আমাদের বেশিরভাগ ভালো অভ্যেস শুরুই হয় না কারণ আমরা আমাদের পরিবেশকে সেভাবে সাজাই না। আপনি যদি ভাবেন আমি কাল থেকে ডিজাইন প্র্যাকটিস করব, কিন্তু আপনার ল্যাপটপটি ব্যাগের ভেতর লুকানো থাকে, তাহলে অলসতা আপনাকে গ্রাস করবে। এর বদলে আপনার কাজের পরিবেশকে এমনভাবে ডিজাইন করুন যেন ভালো কাজের ইঙ্গিত বা কিউ আপনার চোখের সামনে থাকে। আপনি যদি একজন ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর হন, তবে রাতে ঘুমানোর আগেই আপনার ডেস্কটি পরিষ্কার করে ল্যাপটপটি এমনভাবে রেডি রাখুন যেন সকালে ঘুম থেকে উঠে অন করলেই আপনার সামনে ডিজাইনিং বা কোডিংয়ের সফটওয়্যারটি ভেসে ওঠে। ইঙ্গিত যত স্পষ্ট হবে, কাজ শুরু করা তত সহজ হবে। দ্বিতীয় সূত্র, আকর্ষণীয় করুন, মেক ইট অ্যাট্রাক্টিভ। দ্বিতীয় সূত্রটি হল মেক ইট অ্যাট্রাক্টিভ বা আকর্ষণীয় করে তোলা। জেমস ক্লিয়ার এখানে একটি দারুণ মনস্তাত্ত্বিক ট্রিক শিখিয়েছেন, যার নাম টেম্পটেশন বান্ডলিং। এর মানে হলো যে কাজটি আপনার করা উচিত, ভালো অভ্যেস, সেটিকে এমন একটি কাজের সাথে জুড়ে দিন যেটা করতে আপনি ভালোবাসেন। যেমন আপনি নিজেকে বলতে পারেন, আমি প্রতিদিন সকালে 30 মিনিট নতুন কোনো হাইটেক বা কর্পোরেট নিশের 3D ক্লিপার ডিজাইন করব, আর সেটা শেষ করার পরই কেবল আমি আমার প্রিয় কফি পান করব বা পছন্দের মিউজিক শুনব। ভালো অভ্যেসটিকে একটি আনন্দের সাথে যুক্ত করলে মস্তিষ্ক অবচেতনে সেই কাজটি করার জন্য উদ্গ্রীব হয়ে থাকবে। তৃতীয় সূত্র, সহজ করুন, দ্য 2 মিনিট রুল। তৃতীয় সূত্রটি অত্যন্ত কার্যকরী, যার নাম মেক ইট ইজি বা কাজটিকে সহজ করে ফেলা। আমরা প্রায়শই একদিনে অনেক বড় বড় লক্ষ্য অর্জন করার চেষ্টা করে ব্যর্থ হই,
জেমস ক্লিয়ার বলেন, যে কোনো নতুন অভ্যেসকে মাত্র 2 মিনিটের একটি কাজে রূপান্তর করুন। একে বলা হয় দ্য 2 মিনিট রুল। আপনি যদি প্রতিদিন বই পড়ার অভ্যেস করতে চান, তাহলে নিজেকে বলুন, আমি প্রতিদিন মাত্র 2 মিনিট বই পড়ব, বা আমি মাত্র একটি পৃষ্ঠা পড়ব। আপনি যদি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে প্রতিদিন নতুন স্কিল প্র্যাকটিস করতে চান, তাহলে নিজেকে বলুন, আমি মাত্র 2 মিনিট কোডিং স্কুল যাব। শিখতে চান? তবে লক্ষ্য রাখুন, আমি মাত্র 2 মিনিট একটি নতুন এআই প্রম্পট নিয়ে এক্সপেরিমেন্ট করব। শুরু করাটাই সবথেকে কঠিন অংশ। একবার যখন আপনি 2 মিনিটের জন্য কাজটি শুরু করে দেবেন, তখন আপনার অবচেতন মন নিজে থেকেই কাজটি দীর্ঘক্ষণ চালিয়ে নেওয়ার শক্তি পেয়ে যাবে। চতুর্থ সূত্র, সন্তুষ্টজনক করুন বা মেক ইট স্যাটিসফাইং। ভালো অভ্যেস তৈরির চূড়ান্ত সূত্র হল মেক ইট স্যাটিসফাইং বা কাজটিকে সন্তুষ্টজনক করা। আমাদের মস্তিষ্ক তাৎক্ষণিক পুরস্কার পছন্দ করে, তাই কোনো ভালো অভ্যেস সম্পন্ন করার সাথে সাথে নিজেকে ছোট কোনো ভিজুয়াল রিওয়ার্ড দিন, যেমন একটি হ্যাবিট ট্র্যাকার বা ক্যালেন্ডারে সুন্দর একটি টিকচিহ্ন দিন। প্রতিদিনের এই সফলতার টিকচিহ্নটি যখন আপনার চোখের সামনে ভাসবে, তখন আপনার অবচেতন মনে এক ধরনের দারুণ আত্মতৃপ্তি বা ডোপামিন রিলিজ হবে। মস্তিষ্ক যখনই দেখবে এই কাজটি করার পর একটি সুন্দর পুরস্কার বা সন্তুষ্টি পাওয়া যাচ্ছে, সে স্বয়ংক্রিয়ভাবে পরের দিনও আপনাকে কাজটি করতে বাধ্য করবে। খারাপ অভ্যেস দূর করার কৌশল। অভ্যেসের লুপ উল্টে দেবার বিজ্ঞান। আমরা এতক্ষণ শিখলাম কিভাবে ভালো অভ্যেস তৈরি করতে হয়, কিন্তু আমাদের উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটির সবথেকে বড় শত্রু হল আমাদের ভেতরে লুকিয়ে থাকা খারাপ অভ্যেসগুলো। জেমস ক্লিয়ার তার অ্যাটমিক হ্যাবিটস বইতে বলেছেন, খারাপ অভ্যেস দূর করার কৌশলটি হল ভালো অভ্যেস তৈরির ঠিক বিপরীত, অর্থাৎ আমরা আগের 4টি সূত্রকে অবচেতন মনের সামনে পুরোপুরি উল্টে দেব, যাতে আমাদের মস্তিষ্ক খারাপ কাজগুলো করতে আগ্রহ হারিয়ে ফেলে। আসুন দেখি কিভাবে এই কৌশলগত রূপান্তরটি ঘটানো যায়। কৌশল 1, অদৃশ্য করুন বা মেক ইট ইনভিজিবল। খারাপ অভ্যেস দূর করার প্রথম এবং সবথেকে কার্যকরী কৌশল হল মেক ইট ইনভিজিবল বা ইঙ্গিতটিকে নিজের চোখের আড়াল ও অদৃশ্য করে ফেলা। আমরা অনেকেই ভাবি আমাদের সেলফ কন্ট্রোল বা ইচ্ছাশক্তি অনেক কম, তাই আমরা বারবার ফেসবুক বা রিলস স্ক্রল করি। কিন্তু সাইকোলজি বলে মানুষের ইচ্ছাশক্তির চেয়ে তার পরিবেশের প্রভাব অনেক বেশি শক্তিশালী। আপনার প্রোডাক্টিভিটি নষ্ট করার মূল ইঙ্গিত বা কিউ যদি আপনার চোখের সামনেই না থাকে, তবে মস্তিষ্ক তা করার ক্রেভিংই বা আকাঙ্ক্ষাই তৈরি করবে না। তাই যখন আপনার মাইক্রোস্টক পোর্টফোলিওর জন্য কোনো গুরুত্বপূর্ণ 3D বা ফিনটেক ডিজাইন করবেন, তখন আপনার স্মার্টফোনটি সাইলেন্ট করে অন্য রুমে বা ড্রয়ারের ভেতর রেখে দিন। চোখ থেকে দূরে থাকলে মন থেকেও দূরে থাকবে। দ্বিতীয় কৌশল, অনাকর্ষণীয় করুন বা মেক ইট আনঅ্যাট্রাক্টিভ। দ্বিতীয় কৌশলটি হল মেক ইট আনঅ্যাট্রাক্টিভ বা খারাপ অভ্যেসটিকে আপনার অবচেতন মনের কাছে অনাকর্ষণীয় এবং বিরক্তিকর করে তোলা। যে কোনো খারাপ অভ্যেস আমরা তখনই করি যখন আমাদের ব্রেন ভাবে যে এই কাজটি করলে আমি তাৎক্ষণিক একটা আনন্দ পাব। এই মানসিকতা ভাঙার উপায় হল ওই খারাপ অভ্যেসের দীর্ঘমেয়াদী এবং মারাত্মক ক্ষতিগুলোর কথা বারবার নিজেকে মনে করিয়ে দেওয়া। প্রতিবার যখন আপনি কোনো কাজ ফেলে রেখে গেম খেলতে বা রিলস দেখতে যাবেন, নিজেকে প্রশ্ন করুন, এই 5 মিনিটের সস্তা ডোপামিন কি আমার ভবিষ্যৎ ক্যারিয়ার এবং সফল ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার স্বপ্নের চেয়েও বড়? খারাপ কাজের পরিণতি যত বেশি অনাকর্ষণীয় ও ভয়ঙ্কর আকারে নিজের সামনে তুলে ধরবেন, অবচেতন মন নিজে থেকেই সেই কাজ থেকে পিছিয়ে আসবে। তৃতীয় এবং চূড়ান্ত কৌশল হল কঠিন করুন এবং পুরস্কার দূর করুন বা মেক ইট ডিফিকাল্ট। তৃতীয় এবং চূড়ান্ত কৌশল হল মেক ইট ডিফিকাল্ট বা খারাপ কাজটি করার প্রক্রিয়াটিকে অত্যন্ত কঠিন বা দুর্গম করে তোলা। মানুষ স্বভাবগতভাবেই সবথেকে সহজ পথটি বেছে নেয়, তাই খারাপ অভ্যেস এবং আপনার মাঝখানে যত বেশি বাধা বা ফ্রিকশন তৈরি করতে পারবেন, অভ্যেসটি ভাঙা তত সহজ হবে। যেমন আপনার ল্যাপটপ বা ফোন থেকে সব সোশ্যাল মিডিয়া অ্যাপস লগ আউট করে রাখুন এবং পাসওয়ার্ডটি অত্যন্ত জটিল বা বড় করে দিন। এতে যখনই আপনার ইচ্ছে করবে চট করে ফেসবুক স্ক্রল করতে, আপনার অলস মস্তিষ্ক ভাববে, দূর, আবার নতুন করে অত বড় পাসওয়ার্ড টাইপ করতে হবে, তার চাইতে বরং কাজের ডিজাইনটাই শেষ করি। খারাপ কাজকে যতটা সম্ভব কঠিন ও জটিল করে তুলুন।
পরবর্তী অংশে আমরা জানব জেমস ক্লিয়ারের বইয়ের সবথেকে পাওয়ারফুল থিওরি, কিভাবে নিজের পরিচয় বা আইডেন্টিটি পরিবর্তনের মাধ্যমে একজন অতি সাধারণ মানুষও অসাধারণ প্রোডাক্টিভ হয়ে উঠতে পারে। দেখতে থাকুন। আপনার গ্রোথ ল্যাব চ্যানেলের জন্য 18 মিনিট থেকে 20 মিনিটের এই অংশটি দর্শকের হৃদয়ে সবথেকে গভীর দাগ কাটবে। জেমস ক্লিয়ারের বইয়ের মূল দর্শন, আইডেন্টিটি বা পরিচয় পরিবর্তন কিভাবে একজন মানুষের অবচেতন মনকে পুরোপুরি বদলে দেয়, তা আপনার সিগনেচার ক্লিন লাইন ও মিনিমালিস্ট 2D কার্টুন ইলাস্ট্রেশন স্টাইলে নিচে দেওয়া হল। পরিচয় বা আইডেন্টিটি শিফট, আইডেন্টিটি বেসড হ্যাবিটস, অভ্যেসের গভীরতম স্তর, আইডেন্টিটি। জেমস ক্লিয়ার তার বইতে মানুষের আচরণ পরিবর্তনের 3টি স্তরের কথা বলেছেন। প্রথম স্তরটি হল আউটকাম বা ফলাফল, অর্থাৎ আপনি কি অর্জন করতে চান, যেমন টাকা বা ভিউ। দ্বিতীয় স্তরটি হল প্রসেস বা প্রক্রিয়া, অর্থাৎ আপনি কি কাজ করছেন। কিন্তু সবথেকে শক্তিশালী এবং গভীরতম স্তরটি হল আপনার আইডেন্টিটি বা পরিচয়, অর্থাৎ আপনি নিজের অবচেতন মনে নিজেকে কেমন মানুষ হিসেবে বিশ্বাস করেন। আমাদের বেশিরভাগ মানুষ ভুলটা এখানেই করি। আমরা সব সময় বাইরে থেকে আমাদের ফলাফল বদলানোর চেষ্টা করি, কিন্তু ভেতরের পরিচয়টা একই রেখে দিই। আপনি যদি ভেতর থেকে নিজেকে পরিবর্তন না করেন, তাহলে আপনার কোনো ভালো অভ্যেসই দীর্ঘস্থায়ী হবে না। ধূমপায়ীর মনস্তাত্ত্বিক উদাহরণ। আসুন জেমস ক্লিয়ারের দেওয়া একটি চমৎকার মনস্তাত্ত্বিক উদাহরণ দিয়ে বিষয়টি বুঝি। ধরুন, দুজন মানুষ ধূমপান ছাড়ার চেষ্টা করছেন। এমন সময় তাদের একজনকে একটি সিগারেট অফার করা হলো। প্রথম ব্যক্তিটি বললেন, না ধন্যবাদ, আমি ধূমপান ছাড়ার চেষ্টা করছি। শুনতে এটি খুব ভালো মনে হলেও তার অবচেতন মন কিন্তু এখনও বিশ্বাস করে যে তিনি একজন ধূমপায়ী, যিনি শুধু কষ্ট করে একটি খারাপ অভ্যেস ছাড়ার চেষ্টা করছেন। এবার দ্বিতীয় ব্যক্তির উত্তরটি শুনুন। তিনি বললেন, না ধন্যবাদ, আমি ধূমপায়ী নই। এই যে ছোট্ট উত্তরের মাধ্যমে তিনি তার পুরনো পরিচয় বা আইডেন্টিটি পুরোপুরি বদলে ফেলেছেন। তিনি নিজেকে আর ধূমপায়ী হিসেবে ভাবেনি না। এই যে নিজের ভেতরের পরিচয়টা বদলে ফেলা, এটাই হলো স্থায়ী অভ্যেস পরিবর্তনের আসল চাবিকাঠি। ডিজিটাল ক্যারিয়ারে আইডেন্টিটি শিফটের জাদু। আপনি এই আধুনিক যুগে নিজেকে একজন সাধারণ কর্মী বা ছাত্র ভাবছেন নাকি একজন পেশাদার, সেটি আপনার প্রতিদিনের কাজে প্রকাশ পায়। নিজের আইডেন্টিটি বা পরিচয়টা এভাবে সেট করুন, আমি একজন পেশাদার ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর ও দূরদর্শী উদ্যোক্তা। যখন আপনি নিজেকে একজন প্রফেশনাল ক্রিয়েটর হিসেবে বিশ্বাস করতে শুরু করবেন, তখন আপনার অবচেতন মন নিজে থেকেই অলসতা, সোশ্যাল মিডিয়ার সস্তা স্ক্রলিং বা সময় নষ্ট করা মতো আচরণগুলো বর্জন করবে। কারণ একজন প্রকৃত প্রফেশনাল ক্রিয়েটর কখনোই তার মূল্যবান সময় ও প্রোডাক্টিভিটি এভাবে নষ্ট করতে পারেন না। আপনার পরিচয়ই আপনার প্রতিদিনের সিদ্ধান্ত বদলে দেবে। পরবর্তী এবং চূড়ান্ত অংশে আমরা জানব আজকের পুরো ভিডিওর সারসংক্ষেপ এবং কিভাবে প্রতিদিনের এই 1% পরিবর্তন আপনাকে আপনার স্বপ্নের চূড়ায় নিয়ে যাবে। পরিবর্তনের চূড়ান্ত মহিমা। মেঘ যেমন বিন্দু বিন্দু জল দিয়ে মহাসাগর তৈরি করে, ঠিক তেমনি আপনার প্রতিদিনের এই ছোট ছোট সাধারণ অ্যাটমিক অভ্যেসগুলোই একদিন আপনার ভাগ্য এবং ভবিষ্যৎ নির্ধারণ করবে। আমরা প্রায়ই এক রাতের বড় সাফল্যের আশায় বসে থাকি এবং প্রতিদিনের ছোট ছোট ভালো কাজগুলোকে অবহেলা করি। কিন্তু জেমস ক্লিয়ারের এই বৈজ্ঞানিক ফর্মুলা আমাদের শিখিয়েছে যে সৌভাগ্যের আশায় বসে না থেকে প্রতিদিনের মাত্র 1% ইমপ্রুভমেন্টের ওপর ফোকাস করাই হল আসল বুদ্ধিমত্তা। আপনার প্রতিদিনের সিস্টেম যদি ঠিক থাকে, তবে বছরের শেষে আপনি নিজেকে এক অনন্য এবং অজেয় উচ্চতায় আবিষ্কার করবেন। আজকের পর থেকে আর কোনো অজুহাত নয়, নিজেকে একজন সাধারণ মানুষ ভাবা বন্ধ করুন এবং আজ থেকেই একজন প্রফেশনাল ডিজিটাল ক্রিয়েটর ও দূরদর্শী উদ্যোক্তা হিসেবে নিজের নতুন আইডেন্টিটি বা পরিচয়কে বুকে জড়িয়ে নিন। লক্ষ্য তাড়া করা বন্ধ করে আজই আপনার প্রতিদিনের প্রোডাক্টিভিটি সিস্টেম তৈরি করুন। মনে রাখবেন, শুরু করাটাই সবথেকে কঠিন, কিন্তু আপনি যখন 2 মিনিটের নিয়ম মেনে একবার শুরু করে দেবেন, তখন আপনাকে থামানোর সাধ্য কারও থাকবে না। আজকের এই দুর্দান্ত ভিডিওটি থেকে অনুপ্রাণিত হয়ে কোন ছোট কিন্তু শক্তিশালী অভ্যেসটি আপনি আজ থেকেই আপনার সিস্টেমে যোগ করতে যাচ্ছেন, এখনই নিচে কমেন্ট করে আমাদের জানান। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও তৈরির আসল অনুপ্রেরণা দেয়।
ভিডিওটি যদি আপনার লাইফস্টাইল এবং চিন্তাভাবনা বদলে দিয়ে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের গ্রোথ ল্যাব পরিবারের অংশ হতে এবং প্রতিনিয়ত নিজের গ্রোথ অব্যাহত রাখতে এখনই সাবস্ক্রাইব করুন। আপনাদের সবার গ্রোথ মাইন্ডসেটের জন্য রইল অনেক শুভকামনা। সুনির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যান, নিজের ওপর বিশ্বাস রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।